একটা মেয়েকে যদি বিয়ের পর প্রশ্ন করা হয় তোমার প্রিয় মানুষটা কে, সেই মেয়েটা নির্দ্বিধায় হয়তো বলে দিবে আমার স্বামী। বিয়ের পর একটা মেয়ের কাছে আমার তো মনে হয় স্বামী সবার আগে। হ্যাঁ, কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ভগবান এমন কিছু দিয়ে এই সম্পর্কটা বানিয়েছে যেটা আসলে মন থেকেই সৃষ্টি হয়। যখন একটা মেয়ে বিয়ের আগে বাবা মাকে যতটা ভালোবাসা মূল্য দিত, বাবা মাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারতো না, সেই মেয়েটি বিয়ের পর তার নিজের সংসারের ছোট্ট থেকে বড় হওয়া অবধি পুতুল খেলা থেকে শুরু করে নিজের শখের প্রত্যেকটা জিনিস বিসর্জন দিয়ে চলে যায় শ্বশুর বাড়িতে। সেই একটা মানুষের হাত ধরে, সে হচ্ছে প্রিয় স্বামী। স্বামী আসলে একটা মেয়ের জীবনে বিয়ের পরে অনেক বড় মূল্যবান একটা জিনিস। একটা মেয়ের মাথার উপর ছাদও বলা যায়। নিজেকে নিয়ে যেন ভাবার কোনো সময় থাকে না। কোনটাতে স্বামীর ভালো হবে, কোনটা স্বামী পছন্দ করবে, যেই মাছের পিসটা স্বামী পছন্দ করবে বেশি তার জন্য সেটা তুলে রাখা, মাংসের বড় পিসটা স্বামীর জন্য তুলে রাখা। এগুলোই বা কম কিসের একটা স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা? প্রার্থনাতেও স্বামীর মঙ্গল চাওয়া, প্রত্যেকটা পূজা পার্বণে স্বামীর জন্য উপোস করা, স্বামীর মঙ্গল কামনা করা। বা কখনো যদি কেউ স্বামীর সম্পর্কে দুই একটা কথা বলে ফেলে নেগেটিভ, সেইটাও যেন তখন মেনে নিতে ভীষণ কষ্ট হয়, ভীষণ রাগ উঠে যায়। কেন আমার স্বামীর সম্পর্কে এমন কথা বলল? স্বামী ভালোবাসুক আর নাই বাসুক, আমরা বাঙালি মেয়েরা স্বামীর জন্য অনেক কিছুই করতে পারি। হয়তো বা কখনো কড়া শাসন বা কড়া বাক্যে দুই একটা কথা বলে ফেলি, কিন্তু ভালোবাসাটা কিন্তু সেই গভীর আছে বাঙালি বউদের। স্বামীর জন্য উদার করে তারা সবই করতে পারে। তাই একটা স্ত্রীকে যদি তখন প্রশ্ন করা হয় বিয়ের পর তোমার প্রিয় মানুষটা কে, সে কিন্তু নির্দ্বিধায় বলে দিবে আমার স্বামী। আসলে এই কথাটা একদম মনে এবং মুখে যেন এসেই থাকবে, কারণ সত্যি বিয়ের পর সব কিছু জুড়ে যেন শুধু স্বামী থাকে।